অ্যাটেম্পট টু রেপের মামলা। অভিযোগ, মেয়েটা বাদী বলেছেন সকালে উনি ওই ছেলেটার সাথে ওর প্রেম, বিশ্ববিদ্যালয়ে পড়ে দুইজনই। ছেলেটার মেসে গেছে, সেখানে নাস্তা খেয়েছে, তারপরে দুপুরে একসাথে সিনেমা দেখেছে, পার্কে যেয়ে মেয়েটা হাত ধরছে। সুতরাং দিস ইজ অ্যাটেম্পট টু রেপ। তখন কাজী সাদাত সাহেব এফআইআরটা পড়লেন, পড়ে বলছেন, মাই লর্ড, আমার টাকায় নাস্তা খাইলো, আমার টাকায় সিনেমা দেখলো, আমার টাকায় লাঞ্চ খাইলো, আমার টাকায় বাদাম খাইলো, আমি একটু হাত ধরতে গেছি, মাই লর্ড অ্যাটেম্পট টু রেপ হয়ে গেল। মাই লর্ড রেপ জীবনে কখনো করেছেন না চেষ্টা করছেন? বলে উনি যখন এরকম সাবমিশন দিচ্ছেন, কোর্ট বলে, কি বলেন কি বলেন, বলে কি চান কি চান, বলে মাই লর্ড বেল চাই। কোর্ট তাড়াতাড়ি বেল দিয়ে দিলেন। প্রশ্নটা হলো, আমরা যারা অ্যাক্টিভিস্ট, আমাদের এই অ্যাক্টিভিজমের জায়গাটা থেকে ইমোশন এবং ল দুইটাকে কিভাবে সমন্বয় করব, সেই সমন্বয়ের জায়গাটা দেখতে হবে। আমাদের সুপ্রিম কোর্টের একজন জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ, ডেপুটি রেজিস্ট্রার মনে হয় সুপ্রিম কোর্টের, উনি প্রশ্ন তুলেছেন, ভেরি ভ্যালিড কোশ্চেন। আজকে আপনি রেপের মামলা দিচ্ছেন, রেপের ডেফিনেশনের মধ্যে বিয়ের জন্য, বিয়ের প্রলোভনে রেপ, এটাকে আপনি ডিফাইন করে দিচ্ছেন। অ্যাজ এগেন্স্ট দ্যাট আমাদের সুপ্রিম কোর্ট এবং ইন্ডিয়ান সুপ্রিম কোর্ট বলছেন যে দুজন অ্যাডাল্ট যদি একসাথে থাকার সিদ্ধান্ত নেয় এবং একসাথে ইন্টারকোর্স করে, তাহলে সেটাকে রেপ হিসেবে গণ্য করা হবে না। কিন্তু আমি আইন যখন সংশোধন করছি, সেই সংশোধিত আইনের মধ্যে ডেফিনেশনটাকে আরো বেশি স্ট্রং করে দিচ্ছি। আমি অ্যাটর্নি জেনারেল থাকা অবস্থায় আপনারা দেখেছেন, আমাদের একটা জাতীয় ঐক্যমত কমিশন ছিল। জাতীয় ঐক্যমত কমিশনের যে নারী বিষয়ক কমিশন ছিল, তারা একটা সুপারিশ দিলেন অনেকগুলো, 372 না 78টা। তার একটা সুপারিশ হলো ম্যারিটাল রেপ। এখন আমার দেশে মিথ্যা মামলার প্রবণতা এত বেশি, ম্যারিটাল রেপ যদি আমি এখানে আইনে ইনকর্পোরেট করি, এটা অবশ্যই উন্নত বিশ্বে আছে। আমি বাংলাদেশে, তৃতীয় বিশ্বের বাংলাদেশে থেকে যেভাবে মানুষকে প্রোটেকশন দিতে চাই, আমার মানুষের এখনো ওই ধারণাটাই আসেনি। এইটা নিয়ে মৌলানা মামুনুল হক সাহেবরা আমার রুমে আসলেন, হইচই ফেলে দিলেন, আপনারা দেখেছেন। নারী কমিশনের রিপোর্টের প্রতিবাদ করলেন। ওনারা এসে বললেন ম্যারিটাল রেপ, তাহলে হাজবেন্ড কি ওয়াইফের সাথে থাকতে পারবে না? তা আমি পারবে, তাহলে তো ওয়াইফ যে মিথ্যা মামলা করবে, আমরা কি করব? হাজবেন্ডরা কি করবেন? আচ্ছা, রুমে ক্যামেরা ফিট করে রাখবেন, আদালতে যখন যাবেন ওনাকে তো প্রমাণ করতে হবে যে আমি ম্যারিটাল রেপের পার্ট না, আমার বিরুদ্ধে মিথ্যা মামলা আমার স্ত্রী আমাকে ঘায়েল করার জন্য করেছেন। উনি বলেন এটা কি সম্ভব? আমি আর একটা পথ আছে। কি পথ? আলাম, বিয়ে করে এসে আপনার জন্য একটা রুম রাখবেন, ওয়াইফের জন্য একটা রুম রাখবেন, দুইজনের একসাথে থাকার দরকার নাই। এই যে বাস্তবতার জায়গাগুলো, পরে যখন নারী নেত্রীরা আমার সাথে এই একই ইস্যু নিয়ে দেখা করতে আসলেন, ওনাদের আমি বললাম যে মামুনুল হক সাহেবদের তো এই আপত্তির জায়গা, এই জায়গাটা আরো কিভাবে রিফাইন ফর্মে আনতে পারেন, সেই জায়গাগুলো দেখেন সামাজিক বাস্তবতায়। আমার একটা ল যখন ইনঅ্যাক্ট করা হয়, ধরে নেওয়া হয়, এই লটা আগামী কমপক্ষে 20 বছর এই সমাজকে অ্যাড্রেস করবে। 20 বছরকে সামনে রেখে একটা ল ইনঅ্যাক্ট করা হয়। আপনি আমার সোসাইটির বাস্তবতা দেখে এই লগুলো কিভাবে সংশোধন করা হয় সেটা দেখেন। শুধুমাত্র ইমোশনাল জায়গা থেকে, অধিকার প্রতিষ্ঠার জায়গা থেকে আপনি যখন এইভাবে হইচই শুরু করছেন, আইন শুরু যাবেন, তখন সে আইনটা মানুষের প্রকৃত সংকট নিরসনের জন্য অ্যাড্রেস করতে পারে না।